নির্বাচন সামনে রেখে এখন পর্যন্ত ২ দফায় মোট ২৭২ আসনে প্রার্থিতা ঘোষণা করেছে বিএনপি। ফলে ফাঁকা রয়েছে আরও ২৮ আসন। বিএনপি থেকে বলা হয়েছে, এই ফাঁকা আসনগুলোতে মূলত শরিকরাই নির্বাচন করবেন। অবশ্য জোট নেতাদের অভিযোগ, বিএনপির চাওয়া অনুযায়ী দল ও জোটের প্রার্থী তালিকা জমা দিলেও তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ফলে নির্বাচন সামনে রেখে ক্ষুব্ধ শরিকদের নিয়ে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেছে বিএনপি। শনিবার অনুষ্ঠিত এই বৈঠকে কোনো ধরনের আলোচনা ছাড়াই বিএনপির একতরফাভাবে প্রার্থিতা ঘোষণার বিষয়টি যে শরিকরা ভালোভাবে নেয়নি, সেটি তারা তুলে ধরেছেন। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। একই সঙ্গে মিত্ররা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামে তারা একসঙ্গে রাজপথে ছিলেন, নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন, সরকারি প্রলোভনও গ্রহণ করেননি। কিন্তু আসন সমঝোতার ক্ষেত্রে বিএনপির তরফ থেকে ঐক্যবদ্ধভাবে পথ চলার যে বিষয় ছিল, সেটি তারা খুঁজে পাননি। মিত্ররা আরও বলেন, জামায়াতে ইসলামী কিছুদিন ধরে তাদের বন্ধুর সংখ্যা বাড়াচ্ছে। এ অবস্থায় আগামী দিনে যেখানে যুগপথের মিত্রদের ঐক্যবদ্ধ থাকা দরকার, সেখানে বিএনপি মিত্র হারানোর পথে হাঁটছে। এটি জোটের ঐক্যের জন্য মোটেই শুভ নয়। এ অবস্থায় নির্বাচন সামনে রেখে অবিলম্বে বিষয়টি সুরাহা করার জন্য তাগিদ দেন মিত্ররা। শরিকদের এমন ক্ষোভ ও তাগিদের পরিপ্রেক্ষিতে আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর এই দুদিন যুগপৎ আন্দোলনের জোট ও দলগুলোর সঙ্গে আলাদা করে বৈঠকের সিদ্ধান্তের কথা জানিয়েছে বিএনপি ও মিত্রদের প্রত্যাশা, ওই বৈঠকের মধ্য দিয়ে আসন সমঝোতা সহ অন্য ইস্যুগুলোর সন্তোষজনক সুরাহা হবে। বৈঠক সূত্রে এমন তথ্য জানা গেছে। সানজিদা ইসলাম, কালবেলা।